আপনাদের আলোক উদ্ভাসিত রঙ্গমঞ্চে শুরু করছি ওস্তাদ অজিত কুমারের পক্ষ হতে গ্রাম ও গিরাতির কলা কৌশল। আর আপনাদের মহান মঞ্চে ছুড়ে চলছেন গ্রাম ও গিরাতি। কেরাতের ভূমিকায় নৃত্য পরিবেশন করবেন ওস্তাদ ফুলচাঁদ কুমার এবং কেরাতের ভূমিকায় ওস্তাদ রামপদ মাহাতো।
সবলে মজার বিষয় হলো আজকে এই গায়ের মেলা, আজকে এইখানে শুধু গায়ের মেলায় নাই ছিলাবে, আজ অজিত কুমারের নাচ আজকে এখন বর্তমানে শেষ। সেই দর্শন আমি দুর্গা পূজালে কত চরণ বরণ করেছি, আজকে আর হয় দর্শন আমার দেখা হবে নাই, কোনো ঠিক নাই। তবে নগর ভাই ওই দু চারটা ঝুমব, তারপরে গায়ের মেলা শেষ করব। হ্যালো হ্যালো হ্যালো, ঠিক আছে তাহলে বলবো ধীরে ধীরে দিয়ে খাবো, তারপরে আমরা নিজের নিজের ঘর চলে যাবো। তো পানের খিলি যদি মিঠা পাতি হয়ে যাও তো আজকাল এটাই হয়ে যায় বাবা, ডবল ডবল কি করে খাবে গো? আগে ছিল তো ডবল ডবল, আগে ছিল। আচ্ছা আচ্ছা, তাহলে আমাকে শোনা শোনা, এই ডবল ডবল পানের খিলি ও ও কইয়া তো কেনে চুদিনি অনেক দিনের ভালোবাসা। সেবা বলেছি সেই দুর্গা পূজালে সারা কত সুন্দর একসঙ্গে থেকেছি, দিন কাটেছি। আজ লেগার পর আমরা সেই আকার সরাবনা দেখা হবে নাই, সেই ভাদর মাসে বিশ্বকর্মা পূজালে বল 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 অনেক দিনের ভালোবাসা। বলছি কি আমরা তো পুরুলিয়া জেলায় থাকি, তো আমরা গোটা রাত দিন ঝুমই গাইয়ে ছনাচ করি, বলি যে অনেক তো প্রোগ্রাম আছে, কিন্তু আমাদের ছনাচ এটা এমন জিনিস যে মায়ে বাপে, মায়ে বেটাই বাপে বেটাই মানে সবাই কি মানে একসঙ্গে দেখা যায়, সেটা হলো ছনাচ। ওই জন্য বলছি আমাদের পুরুলিয়া নিয়ে দু চারটা ঝুমের বল বড় সত্যি মজা লাগে। সকাল ঝুমরি হাঁকি, আচ্ছা 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 বাল ভাই পুরুলিয়া জেলাতে থাকি, আর সাজি সকাল ঝুমরি হাঁকি। সে বাবুকে এই ঘরের লোকে করলে মানা কি করিস গো, এগো ঘরের লোকে করলে মানা বলি দাদা হে ছনাচটা থাকবে কে জানে। মানে পুরুলিয়া জেলায় অনেক তো জিনিস আসেছে আর অনেক জিনিস গেছে, কিন্তু ছনাচ যেমন আছে তেমনই আছে। ওই জন্য বলছি এই পুরুলিয়া জেলার শ্বশুর, পুরুলিয়া জেলার শ্বশুরটা কেমন জিনিস বটে রে ভাই, বলছি বলছি গো এগো পুরুলিয়া জেলায় শ্বশুর এই বছর দিনের কারি, ডিমের কারি, ডিমের কারি এই বছর ভাই বলি দাদা হে ছনাচটা থাকবে কে জানি, বলি দাদা হে ছনাচটা থাকবে কে জানি।
পুরিয়া বড় রিঞ্জি রঙের দেশ 12 মাসে 13 পরব। পুরিয়া রিঝের মাটি মানুষ জীবনে আছে বাকি। সে তো ঠিক বলেছি গো, রতন টাটার এমন লোক মাটির ভিতর চলে গেছে। বল বল বল। পুরিয়া রিঝের মাটি মানুষ জীবনে আছে বাকি। এগো যতদিন বাঁচি ফুর্তি, সে তো বটে। এগো যতদিন বাঁচি ফুর্তি, যেমন সারা বছর ঘুরি। বলি দাদা হে ছনাটা থাকবে কে জানে। তারপরে গো তোমার ধুলা খায় নাক ফাটায়, আর হাঁটুর জামা যায় ছালা। পুরুলিয়া জেলায় যারা ছনাচ করে, মহড়ার ভিতর যারা থাকে না, তারাই বুঝে মর্মটা। শালা যদি কোনো পোকা ঢুকে দেয় না, তো বাইরে আমার বাইরে ভাই। ওই জন্য বলছি আমাদের যদি হাঁটুও ফাটে, কিন্তু আমরা কারো কাছে বলি নাই। ধুলা খায় নাক ফাটায়, আর হাঁটুর জামা যায় ছালা। তারপরে তাই গলক বলে ঝুমরে, ও এ গলক বলে ঝুমরে, আমরা দেবর মরি। বলি দাদা হে ছনাটা থাকবে কে জানে। বলো বলছি কি, বলি দেখ, মদ খাই তো অনেক লোকেই ফুর্তি করে, কিন্তু আমরা বলবো যে ছনাচের মাধ্যমে একটাই জিনিস বলে যাবো, যারা মদ খাই তারাকে আমরা দেখাতে পারবো নাই। তবে যারা এখন বর্তমানে ছোট ছোট ছেলে আছে, আমরা রিকোয়েস্ট করবো যেমন তারা মদ না খায়, আমাদের মাইবাদকে বলবো যেমন তারাকে মদ খাতে না দেওয়া হয়। কেন না, মদ খাইয়ে একটা পরিবারে কেমন হতে পারে সেই নিয়ে আমাকে দু চার কথা বল। এগো মরদি আমারই হয়েছে মাতা। ও বাবা, আচ্ছা আচ্ছা ঠিক আছে বল। এ দিদি মরদি আমারই হয়েছে মাতা। বাপরে, কি আর বলে দিব দিদি, বল বল, একটা পরিবার আছে। কি আর বলে দিব দিদি, আমার ঘরের জঞ্জাল রে মরদি আমারই হয়েছে মাতা। এগো বাড়ে আছে বিটি দুটা, ও বাবা, আর এখনো বুঝে নাই ওটা। বাড়ে আছে বিটি দুটা, তবে আরো মদ খাওয়ারে কি কি বাবা রে বাবা। যদি বিটির বিয়া দিতেই পাইল, তবে আর কি করে হইল বল বল। এগো বাড়ে আছে বিটি দুটা, ও আর এখনো বুঝে নাই ওটা। এগো বলতে ছিল বিটির বিহা, কি বলতেছিল গো? বলতে ছিল বিটির বিহাই, হ্যাঁ, বিটি দেখে বহাল রে মরদি আমার হয়েছে মাতা। জীবনী
কি আমি বিকেছি বাবু? তুই আমাকে বাদে বলছি নাকি? তো তোরাকেই তো বলছি। তো আমাকে যদি বলছি তো বল, ভালো করে বল, আমি কি বিকেছি তোর? এগো বছর পালেই বিকে দিছে হ্যাঁ, এবারের চাল রে মরণে আমার হয়েছে বাঁচা। নটর ভাই বলো বলছি, আমি যতই মদ খাই, কিন্তু তুই যখন এই লিলি শাড়িতে পরিস না পাইনি, তখন আমার ভিতরটা হলিয়ে যায় গো। ওই জন্য বলছি, এগো নীল শাড়ি বিধি ধনী কমর তাহের ও বাবা, এগো নীল শাড়ি বিধি ধনী কমর তাহের আর কাহা যাহি গে ও ও তুই কাহা যাহি গে ধনী মোটা বাকা তুই কাহা যাহি গে ধনী মোটা বাকা ধনী মোটা বাকা যাইতে ধনী মোটা বাকা তুই ধনী চাপার ফুল আমি গোভব বলে ভাই, তুই ধনী চাপার ফুল আমি গোভব আর ফুলের উপরে বসে মধু খাবো ধনী বল বল ফুলে মধু জমে থাকি বলে নটর ভাই, বলো বলছি কি, যখন আমরা বিহা করেছিলি, তুই আমার কোথায় কোথায় টুকু হ বলবি, বুঝলি? বলছি কি, যখন আমরা বিহা করেছি, হ্যাঁ তো তখন আমি তোকে রয়েই কাটতে পারছি না বাইরে। কেন গো আর আজকাল আমি দেখছি, বাপরে বাপ, বিহা ঘরে বর কইরা ইটেই সঙ্গে বাজিয়ে দিচ্ছে গো। দিছে শালা শ্বশুর ভাসুর সবাই দাঁড়াই ভাইছে, শালা ক্যামেরা নিয়ে ছোট ছোট দেওয়ার গিলা দাঁড়িয়ে রিল করছে। মা বলি একটু সময়টা বলে শোনা গো। আচ্ছা আচ্ছা আচ্ছা। বিহা ঘরে কে সঙ্গে ও বাবা, দেখো নাচছে কোডাব শালা ঘর বলি বটে রে বাপ। বটে বটে এগো বিহা ঘরে কে সঙ্গে দেখো নাচছে কোডাব আর শ্বশুর ভেসুর ভাইছে দাঁড়াই কেমন ও এগো পাড়া পড়শি ভাইছে দাঁড়াই কেমন শালা লজ্জা বলে কিছু বাইরে ভাই। ও তুই বললি তো বলবি ভাই মাছে কিসে না না, ওটাকে ফাটাই বসে। ও তুই বললি তো বলবি ভাই মাছে
এগো বাসি হাতে পিঁয়াজ কাটা বড় ভাই আর মাছের মজা লুলিয়ে এগো বাসি হাতে পিঁয়াজ কাটা এ বাবু রে, আর মাছের মজা লুলিয়ে আর লইতর পীড়িতের মজা টুকু ভালা ভালিয়ে লইতর পীড়িতের মজা টুকু বলি নন্দন ভাই, যাই হোক আমরা তো গোটা রাত করেছি যা করার, কিন্তু এখন একটা ব্যাপার হচ্ছে কি যে আর আমরা পারিব নাই, ওই জন্য বলছি আমি এটা শেষ সময় বলছি, আর এই সময়েই আমরা শেষ করবো আজকের মেলাকে। ও ঢোল বাজে ধামসা বাজে, যজমানের তালে, আমাদের হাড় ভাঙা খাটুনির গলেও, কি হলো আমাদের হাড় ভাঙা খাটুনির গলেও মুখে ফুটাই হাসি। ও বাবু গো, আমরা তো পুরুলিয়ার মুখী, বাবু গো, আমরা তো মান হইয়া